ছোটোবেলা মার কাছে হঠাৎ করে বায়না করে বসতাম, ও মা একটু মাংস করো না, খাবো। সে বেচারি পায় কোথায়, বাবাও যে বাড়িতে নেই, কাকে বলবে মাংসটা এনে দিতে। দেখি চটপট কী করতো, গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে রান্না চাপিয়ে দিল। একপাশে আলু কাটছে, একদিকে কড়াই বসানো, এদিকে দেখছি সয়াবিন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে পেঁয়াজ আদা রসুন ছপাছপ করে কেটে মিক্সিং জারে দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নিল। এপাশে এদিকে আলু ভাজাও হয়ে গেল। আলু ভাজা তুলে রেখে মা সেই মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে আগের থেকে ভেজে রেখেছিল কিছুটা সয়াবিন, সেই সয়াবিনটাও দিয়ে দিল, দিয়ে কষিয়ে পুরো মাংসের মতো দেখতে হয়ে গেল। আমরা তো দেখে গেলাম মাংস পেলে কোথায়, তারপরে গিয়ে হুব রেখে দেখি না না, ওটা সয়াবিন। কিন্তু তারপরে সেটা কষিয়ে জল দিয়ে ঘি গরম মশলা দিয়ে নাবিয়েই তৈরি হয়ে গেল মাংসের ঝোল। থোড়ি তো কি মাংস না, ওটা ছিল সয়াবিন, যা খেতে অপূর্ব আর মাংসের মতো টেস্ট ছিল। টাটা বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই